বনের ভিতরে একটি গাছে বাস করত টুনি ও টুনির দুই ছানা। টুনি প্রতি বছর ফল শাকসবজি চাষ করলো। টুনি এবছর তার জমিতে গোলাপ ফুলের চাষ করেছে, আর সেই গোলাপ ফুল জমি থেকে নিয়ে বাজারে বিক্রি করতে থাকে। একদিন টুনি গোলাপ ফুলের ঝুড়ি মাথায় নিয়ে বাজারে বিক্রি করতে যাচ্ছিল। তখন সামনেই এই বনের দুষ্ট কাকের সাথে দেখা হয় টুনির। কিরে টুনি, কেমন আছিস? এই তো কাক ভাইয়া, খুব ভালো আছি। তুমি কেমন আছো কাক ভাইয়া? আমি ভালো নাই রে টুনি। কেন, কি হয়েছে কাক ভাইয়া? কি বলবো টুনি, আসলে টুনি, আমি কিছুদিন আগে যেই দোকানে চাকরি করতাম সেই দোকানওয়ালা শহরে চলে গেছে। শহরে বনের বাজারে নাকি নতুন দোকান খুলে ব্যবসা করবে। তো এখানে সমস্যা কোথায় তোমার? আরে টুনি, এখন আমি চাকরি পাবো কোথায়? এই বনের সবার দোকানে কেউ চাকরি দেয় না আমাকে। সবার নাকি আলাদা আলাদা ভাবে কাজের পাখি রেখে দিয়েছে। তো আমি যদি চাকরি করতে না পারি তাহলে টাকা পাবো কোথায়? আর টাকা না পেলে বাঁচবো কিভাবে? আমি এখন কি না খেয়ে মরে যাব টুনি? তখন টুনির মায়া হয় কাকের কান্না দেখে। কাক ভাইয়া, কান্না করো না, আমি তোমাকে চাকরি দিব। মানে? আমি এবছর আমার জমিতে গোলাপ ফুল চাষ করেছি। আমার গোলাপ ফুলের জমির পাহারাদার হবে তুমি। তাহলে তোমাকে প্রতি মাসে 5,000 করে টাকা দিব। কি বলিস টুনি? তাহলে তো ভালোই হয়, আমি রাজি টুনি। আমি মনে প্রাণে এখন থেকে তোর গোলাপ ফুলের জমি পাহারা দিব। ঠিক আছে কাক ভাইয়া, তাহলে আজকে থেকে কাজে লেগে পড়ো, ঠিক আছে? ঠিক আছে টুনি, তোকে ধন্যবাদ। তারপর টুনি গোলাপ ফুল বিক্রি করতে বাজারে চলে যায়, আর কাক চলে যায় টুনির জমির পাহারা দিতে। এভাবে কিছুদিন কাক টুনির গোলাপ ফুলের জমি পাহারা দিতে থাকে একা একা। হঠাৎ একদিন টুনি ও তার ছানাপোনা গোলাপ ফুলের জমিতে আসে আর বলে, কাক ভাইয়া, আমি আজ আমার ছানাপোনা নিয়ে আমার মায়ের বাসায় ঘুরতে যাব। তুমি ভালোভাবে থেকো, ভালোভাবে জমি পাহারা দিও। আমরা আজকে থেকে কাল চলে আসব। টুনি, তুই চিন্তা করিস না, আমি কাক থাকতে তোর জমির একটি গোলাপ ফুল চুরি হতে দিব না। তুই নিশ্চিন্তে যেতে পারিস। তারপর টুনি ও তার ছানাপোনা চলে যায় তার মায়ের বাসায় বেড়াতে। পরের দিন সকালে টুনি ও তার ছানাপোনা চলে আসে আর দেখে কাক জমি পাহারা দিচ্ছে। আর তখন টুনি খেয়াল করে গোলাপ ফুলের জমিতে এক কোনায় অনেক গোলাপ ফুল নেই।
ভাইয়া, কাল দেখে গেলাম ওইখানে কতগুলো গোলাপ ফুল ছিল, সেই গোলাপ ফুলগুলো গেল কোথায়? কি বলিস টুনি? তুই কি বোকা? সারা দিন রাত পাহারা দিচ্ছি যেন গোলাপ ফুল কেউ চুরি করতে না পারে, আর তুই এমন ভাবে বলছিস ওইখানে গোলাপ ফুলগুলো আমি পাহারা দেওয়ার সময়ও কেউ চুরি করে নিয়ে গেছে? কাক ভাইয়া, আমি সেটা বলতে চাইনি। তুমি পাহারা দিলে তো কারোরই চুরি করে নেওয়ার সাহস নেই। তবে ওইখানে কাল তো অনেক ফুল দেখলাম মনে হয়, সেগুলো কোথায় গেল? এই টুনি, তুই হয়তো ভুল দেখেছিস। কাল কাল হয়তো ওইখানে ফুল ছিলই না। তুই হয়তো আগে বিক্রি করে দিয়েছিস, এখন তুই মনে করছিস সেখানে ফুল ছিল। হয়তো তোর মনের ভুল। না মানে, বিক্রি করে দিয়েছিলাম আমি, কিন্তু আমার তো মনে পড়ছে না। আম্মা, বাদ দাও তো, হয়তো তোমার কোথাও ভুল হচ্ছে। ওইখানে গোলাপ ফুল ছিলই না হয়তো। চলো বাসায় যাই। ঠিক বলেছিস আমার ছানা। কাক ভাইয়া, পাহারা দিলে চুরি করবে কিভাবে? আমি হয়তো ভুল ভাবছি। চল বাসায় যাই আমরা। পরের দিন সকালে টুনি গোলাপ ফুল নিতে আসে জমিতে। এসে দেখে গোলাপ ফুলের অর্ধেক জমিতে গোলাপ ফুল আছে, আর অর্ধেক জমিতে কোনো গোলাপ ফুলই নেই। এইদিকে কাক আরামে ঘুমাচ্ছে। ওই কাক ভাইয়া, ঘুমাচ্ছ নাকি? ও টুনি, কাক ভাইয়া, এত বড় সর্বনাশ কিভাবে হলো? কিসের সর্বনাশ টুনি? কিছুই তো বুঝতে পারছি না। দেখো কাক ভাইয়া, জমির অর্ধেক গোলাপ আছে, আর বাকি অর্ধেক জমিতে গোলাপ ফুল কোথায় গেল? টুনি, আমি তো জানি না। আমি মাত্র খেয়াল করলাম এগুলো চুরি করলো কে? কি বলো কাক ভাইয়া? তোমাকে জমির দায়িত্ব দিয়েছি, জমির পাহারা দিবে। তুমি জানো না কিভাবে কে চুরি করলো গোলাপ ফুল? না মানে, আসলে টুনি, আমার আজকে খুব মাথা ব্যথা করছিল, তাই আজকে আমি দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম। তাই মাথা ব্যথার কারণে ঘুমিয়ে গিয়েছিলাম। হয়তো তখন চুরি হয়ে গেছে। কি বলো কাক ভাইয়া এসব? তাহলে আমাকে আগে বললেই তো পারতে। তোমার মাথা ব্যথা করছে, তাহলে একদিনের জন্য ছুটি দিতাম। আসলে আমারই দোষ টুনি। আমি যদি না ঘুমাতাম তাহলে চোর দরজা খোলা দেখে ঢুকে চুরি করতো না ফুল। আমি তোর থেকে ছুটি নিলে হয়তো আজ গোলাপ ফুলগুলো চুরি হতো না। আমি আর চাকরি করব না টুনি, আমাকে মাফ করে দে। আমি আর চাকরি করব না, আমার কপালই খারাপ। যেখানেই যাই সেখানেই চাকরি হারাই। আরে কাক ভাইয়া, কান্না করো না। এখানে তোমার তো কোনো দোষ দেখছি না। তোমার মাথা ব্যথা করছিল তাই তুমি ঘুমিয়ে গেছো। এখানে দোষ কারোরই না। বাদ দাও, তোমার চাকরি ছাড়তে হবে না, তুমি চাকরি করো। কি বলিস টুনি? আমার জন্য ক্ষতি হয়েছে তোর, তারপরও চাকরি আমাকে ছাড়তে না বলছিস? তুই এত ভালো কেন টুনি? তুই অনেক ভালো, তোকে অনেক ধন্যবাদ। আচ্ছা কাক ভাইয়া, আজকাল ফুল বাজারে বিক্রি করতে নিব না, থাক। আমি এখন বাসায় যাই। কেন কেন? ফুল নিয়ে যা, বিক্রি করবি না? চিন্তা করেছি
পাশের বনের কুদ্দুস টিয়া ব্যবসায়ীর কাছে পুরো জমির সব গোলাপ ফুল বিক্রি করে দিব এক দামে, তাহলে লাভ বেশি পাবো। আমি এখন বাসায় যাই, কাল এসে পুরো জমির সব গোলাপ ফুল পাইকারি হিসাবে বিক্রি করে দিব টিয়া ব্যবসায়ীর কাছে। তখন টুনি খেয়াল করে একটি গোলাপ ফুল গাছের নিচে একটি সাদা পাখা পড়ে আছে। আরে কাক ভাইয়া, এই সাদা পাখা কিসের? চুরি করতে এসে চোর মনে হয় কাটা গাছের সাথে বেঁধে পাখা ফেলে চলে গেছে। আমার জমিতে তো আজ পর্যন্ত সাদা পাখাওয়ালা কোনো পাখি বা কোনো জীবজন্তু আসতে দেখিনি। নিশ্চয়ই এটা চোরের পাখা। কই কই দেখি তো। আরে ধুর, এই সাদা পাখা কোথা থেকে এসেছে কে জানে? চোর কি বলদ নাকি যে চুরি করতে এসে চিহ্ন রেখে চলে যাবে? বাদ দে টুনি, তুই বাসায় যা। ঠিক আছে কাক ভাইয়া, আমি বাসায় যাই। টুনি একটু গাছের আড়ালে এসে বলে, কাক ভাইয়া, সাদা পাখা দেখে এমন ঘাবড়ে গেল কেন? এখন কাক ভাইয়াকে কেমন জানি সন্দেহ লাগছে আমার। আজকে এক কাজ করি, সেনাপতি ডেকে নিয়ে আসি। আজকে সেনাপতির সাথে এই গাছের উপর সারা রাত পাহারা দিব। দেখি আমার জমিতে কে আসে, আর কাক ভাইয়া পাহারা দিতে থাকলেও কে এসে চুরি করে আমার গোলাপ ফুলগুলো নিয়ে যায়, নাকি কাক ভাইয়া যা বলেছে সব সত্যি। আজকে সব মনের সন্দেহ পরিষ্কার করেই যাব। তারপর টুনি সেনাপতি আনতে চলে যায় মহারাজের বাসায়। কিছুক্ষণ পর টুনি দুইটা সেনাপতি নিয়ে আসে। আর দুই সেনাপতি নিয়ে একটি গাছের উপর দাঁড়িয়ে দেখতে থাকে গোলাপ ফুলের জমি। কিছুক্ষণ পর টুনি দেখে এই বনের পায়রা টুনির জমিতে আসছে। কিরে পায়রা, তুই কি বোকা নাকি? কেন বন্ধু, কি হয়েছে? হঠাৎ এইরকম করছিস কেন? তুই শালা একটুর জন্য ধরা পড়িয়ে দিয়েছিলি। কেমনে বন্ধু কাক? আমি তোকে কাল রাতে গোলাপ ফুল ছিঁড়ে ঝুড়িতে দিয়ে দিলাম, তারপর তুই গোলাপ ফুলের ঝুড়ি নিয়ে যাওয়ার সময় তোর নিজের পাখা ফেলে দিয়ে গিয়েছিলি কেন? কেন বন্ধু, কোনো সমস্যা হয়েছে নাকি? টনি কি বুঝে ফেলেছে নাকি? আরে বোকা পায়রা, আমার মতো দুষ্ট বুদ্ধি থাকতে ধরা পড়া তো খুব কঠিন। আমি তো টুনিকে আবল তাবল বলে পাঠিয়ে দিয়েছি বাসায়। হা হা হা। তাই নাকি? ভালো করেছিস বন্ধু। বন্ধু পায়রা, আজকে সব গোলাপ ফুল ছিঁড়ে নিয়ে যেতে হবে। নিয়ে যেতে পারবি না? কেন কেন? সব কেন? আরে বোকা পায়রা, টুনি নাকি বড় ব্যবসায়ী পেয়েছে। কাল নাকি সব ফুল পাইকারি হিসেবে
বিক্রি করে ফেলবে। বলিস কি? ঠিক আছে বন্ধু, সব পেরে ফেল, আজকে সব ফুল নিয়ে শহরে বিক্রি করে দিব। এসব কথা টুনি পাশের গাছের উপর থেকে শুনতে থাকে আর বলে, হায় হায়, তাহলে এই ব্যাপার, কাক আর পায়রা মিলে আমাকে বোকা বানাচ্ছিল এতদিন। দেখেছেন সেনাপতি, কাক ভাইয়াকে আমার গোলাপ ফুল জমি পাহারা দিতে বলেছি, উল্টো কাক ভাইয়া তার বন্ধু পায়রা দিয়ে রাতে আমার গোলাপ ফুল চুরি করিয়ে বিক্রি করতে পাঠায়। কি রে পায়রা, লাল রং নিয়ে এসেছিস? হ্যাঁ বন্ধু, নিয়ে এসেছি, এই তো। আজ টুনির জমির সব ফুল নিয়ে শহরে বিক্রি করে দিবি, আর আমি এই রং শরীরে মেখে শুয়ে থাকবো। সকালে টুনি আসলে বলবো, আমাকে এক মুখোশ পরা চোর এসে ছুরি দিয়ে আঘাত করে সব ফুল নিয়ে পালিয়ে গেছে। কেমন হবে আমার এই মাস্টারমাইন্ড প্ল্যানিং? আরে কাক ভাইয়া, সেটা আর পূরণ হবে না কাক ভাইয়া। কে 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 রে পায়রা, তুই টুনির কণ্ঠ কবে থেকে নকল করা শিখলি? কই না তো, আমি তো কিছু বলিনি। কাক ভাইয়া, আমি এখানে। টুনি না মানে ইয়ে, মানে টুনি আসলে মানে ইয়ে। ইয়ে বাদ দাও কাক ভাইয়া, সব কথা আমরা শুনেছি, এখন বলো, সোজা সোজা সব বলবে নাকি সেনাপতিদের পিটানি খেয়ে বলবে? না মানে ইয়ে, মানে সেনাপতি নিয়ে এসেছিস, মানে আসলে টুনি, আমি আর পায়রা একদিন দেখি তুই অনেক গোলাপ ফুল জমিতে চাষ করেছিস, আর তুই ভালো টাকা কামাচ্ছিস গোলাপ ফুল বিক্রি করে। তখন আমাদের লোভ হয়, তাই আমরা দুজন মিলে প্ল্যান করি তোকে পটিয়ে তোর জমিতে চাকরি নিব, তারপর তোর জমি থেকে সব ফুল পায়রাকে দিয়ে বিক্রি করতে শহরে পাঠাবো, আর আমরা বিনা পরিশ্রমে টাকা কামাবো, আর সেই টাকা আমরা দুজন ভাগ করে নিব। তাই আমি তোর জমিতে চাকরি নিই আর পায়রাকে রাতে ডেকে আনি গোলাপ ফুল নিয়ে শহরে বিক্রি করতে। এভাবে প্রতিদিন পায়রা জমিতে আসে, আমি গোলাপ ফুল দিয়ে দিই, আর পায়রা শহরে বিক্রি করে ফেলে। তোমার একটু লজ্জা করে না কাক ভাইয়া? বারবার ধরা পড়ো, তারপর দুষ্ট বুদ্ধি কাজে লাগাও, আবারও ধরা পড়ো, আবার পিটানি খাও, আবার জেলখানায় যাও। তুমি কি কখনো ভালো হবে না? না মানে আসলে টুনি, তুই বাসায় যাসনি কেন? তুই বুঝলি কিভাবে পায়রা রাতে আসে চুরি করতে? হা হা হা, শোনো, ওই যে বললাম না সাদা পাখা কোথা থেকে আসলো, তখন তোমাকে দেখলাম, তুমি ঘাবড়ে গেলে সাদা পাখা দেখে। তাই মনের সন্দেহ দূর করার জন্য মহারাজের বাসায় যাই আর দুই সেনাপতি নিয়ে আসি, আর সারা রাত বসে থাকি কে আসলে আমার জমিতে আসে আর কে আসলে চুরি করে আমার জমির গোলাপ ফুল নিয়ে যায়। না মানে মানে এবার কি আমাকে মাফ করা যায় না টুনি? মাপ তোমাকে? হা হা হা, তোমাকে ভরসা করে চাকরি দিলাম, আর তুমি আমায় দিলে পিছনে ছুরি। জেলখানায় যাবা সেনাপতির সাথে, পিটানি খাবা, পারবা না করতে লুকোচুরি। ঠিক বলছো টুনি, কাক আসলেই দুষ্টু,
ওকে নিয়ে যাও জেলখানায় আর ওড়াধুরা পিটাও। কি রে পায়রা, তুইও তো আমার সাথেই যাবি? মানে আমি যাব কেন? আমি তো কিছুই করিনি। দুষ্টু কাক আমাকে বোকা পেয়ে আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে দিয়ে শহরে গোলাপ ফুল বিক্রি করেছে, তাই এখানে আমার কোনো দোষ নেই। এই পায়রা, মিথ্যা বলিস কেন? তুই না আমাকে বলেছিলি টুনির গোলাপ ফুল চুরি করা শেষ হলে টুনির জমির কাগজপত্রও চুরি করবি? হ্যাঁ, এটা কি বলো তুমি? এটা আমি জীবনও বলিনি। না না টুনি, পায়রা এই কথা বলেছে তোর জমির কাগজপত্র নাকি চুরি করবে। কাক বন্ধু, তুমি তো কখনো ভালো হবে না। এসব আমি কখন বললাম? এসব তো আমি বলিনি। না না টুনি, বলেছে বলিনি বলেছে বলিনি বলেছে। অন্যায় যে করে আর অন্যায়ের সাথে যে রয়, দুজনেই অপরাধী। সেনাপতি মশাই, দুজনকেই নিয়ে যান জেলখানায়। শোন পায়রা, তোর সাদা পাখার জন্য টুনি সন্দেহ করেছে, তাই ফেসে যখন গিয়েছে তোর জন্য আমি একাই কেন শাস্তি পাবো? তোকে নিয়েই জেলখানায় যাব।